বাংলাদেশে হিন্দু আক্রমণে নীরব ছিলেন বাম নেতৃত্ব। প্রকাশ্যে সিপিএম এর কি বাংলাদেশে প্রীতি? এবার বাংলাদেশি সঙ্গীত শিল্পীকে আক্রমণ সিপিএম এর। বাংলাদেশের শিল্পীকে আক্রমণ আমন্ত্রণ, অর্থাৎ বাংলাদেশের শিল্পীকে আমন্ত্রণ জানানো এই বিতর্কে বাম নেতৃত্ব দিনের পর দিন ভারতকে অপমান বাংলাদেশি পণ্য বয়কটের ডাক বিজেপির। জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ রেজওয়ানা চৌধুরী বন্যাকে। সিপিএম এর বাংলাদেশে প্রীতি নিয়ে রীতিমতন সরব হয়েছে বিজেপি। যেই বাংলাদেশে কার্যত ভারতকে অপমান করা হয়েছে, জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, হিন্দুদেরকে যেভাবে লাগাতার তাদেরকে কার্যত ঘরছাড়া করা হয়েছে, যে নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে সেখানকার হিন্দুদের, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো রকমের কোনো প্রতিক্রিয়া অন্ততপক্ষে এই রাজ্যের বামেদের কাছ থেকে পাওয়া যায়নি। আর এরই মধ্যে যেমনটা তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যাকে। বাংলাদেশের শিল্পীকে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয়। আর এই নিয়েই কার্যত সিপিএম এবং বিজেপির মধ্যে চাপানোতর শুরু হয়ে গিয়েছে। এই কথা যারা বলছেন তাদের মতো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দিক থেকে অশিক্ষিত কোনো মানুষ থাকতে পারে বলে আমি মনে করি না। রেজওয়ানা চৌধুরী তিনি একজন পতিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বিশ্বভারতীতে তার শিক্ষা হয়েছে। আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য ব্যক্তিগতভাবে কোনো শিল্পীকে চিহ্নিত করাটা একেবারেই সংকীর্ণতাবাদের পরিচয়। আজকে ভারতবর্ষের বুকে মোদির বিরুদ্ধে বহু মানুষ আছেন। এখন মোদির কার্যকলাপ দেখে কি গোটা পৃথিবীর লোক ভারতবর্ষের মানুষকে ঠিক করবেন? এই সমস্ত অর্বাচীন লোকেরা রাজনীতি থাকলে পরে রাজনীতি কলুষিত হবে। দেখুন, চঞ্চল ঘোষকে হিন্দু হওয়ার জন্য সেই দেশেই কিভাবে আক্রান্ত হতে হয় আপনারা দেখে নেবেন। এত গুণী একজন অভিনেতা, আমার পুরনো বন্ধু চঞ্চল ভাই, মুশারফ করিম ভাই, তার মুখ থেকে কথা শুনতে পাচ্ছি না। ওই ছাত্র আন্দোলন আর কি আমি জানি না, ওই আন্দোলন, সেই আন্দোলনের সময় তাকে একবার মিডিয়ার সামনে পড়তে হয়েছিল। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে মিডিয়ার সামনে এসেছেন বলে মনে হয়নি। এরা আসলে সারি আইন মাইক নিয়ে প্রচার করছে যে মেয়েরা বাজার দোকানে বেরোবে না, এরা তো সেই দিকেই নিয়ে যেতে চাইছে। তা আমার কোন শিল্পী, লেখক, কবি, বাংলাদেশের বন্ধু তারা এইটার পক্ষে থাকবে? তাদের কাছে অনেক বড় জায়গা ভারত তথা এপার বাংলা বা পশ্চিমবঙ্গ, তো তারাও নিশ্চয়ই ফিল করছেন এটা। তাদের দেশের হয়তো সরি বলতেই আমি তো বলবো, না হলে এখান থেকে কাজ করে নিয়ে গিয়ে আপনি বাংলাদেশকে শক্তিশালী করবেন, সেই অর্থে বাংলাদেশের আবার সরকার ভারতবর্ষকে বলবে চিকেন নেক কেটে দেবো, বোম ফেলে দেবো 18 কোটি লোক হয়ে গিয়ে, এটা তো ঠিক না। তারা নিশ্চয়ই সরি কেন বলবেন না? তারাও জানেন যে তারা অন্যায় করেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।